বন্ধুরা, আজ যেটা বানাচ্ছি সেটা কিন্তু কোনো রেসিপি নয়। রেসিপি বানানোর জন্য উপকরণ মাত্র। তার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তেলের সঙ্গে নুনটা মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা অনেকটাই নিয়েছি, কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট মতো কতটা দেবেন সেটা দেবেন। আমি খুব বেশি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। এবার পুরোটাকে নাড়িয়ে দিতে হবে। তেলটা যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে, মানে টমেটো আর কাঁচা লঙ্কা পড়বার পরে এখন ভালো করে নেড়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। আপনারা অবশ্য মিডিয়াম টু হাই ফ্লেমেও রাখতে পারেন। যদি কড়াতে করে করা হয় তাহলে একটু বেশি আঁচ কিন্তু দেওয়া যেতে পারে। একটু ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকনা চাপা দিলাম। এইভাবে ঢাকনাটাকে চাপা দিয়ে খানিকক্ষণ ফুটাতে হবে। এইভাবে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, আর আস্তে আস্তে টমেটো আর কাঁচা লঙ্কাটা কিন্তু গলে যাবে। এখন আরেকবার ঢাকনাটাকে খুলে নাড়িয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু আরেকটু গলবে, দেখুন বন্ধুরা। আর টমেটোর রসটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। এটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম যে রসটা কতটা আছে। কেটেও একটু দেখতে হবে যে টমেটোটা গলল কিনা। মোটামুটি গলে যাবে, খুব ভালো করে না গললেও অর্ধেকের থেকে একটু বেশি মতো গলে যাবে। আর যেহেতু ঢাকা দিয়ে করা হচ্ছে সেজন্য মোটামুটি একটু সময় নিয়েই কিন্তু করতে হবে। টমেটোটা গলে গেছে আর রসটাও কিন্তু অনেকটা কমে গেছে। এই অবস্থায় দেখুন প্রায় পুরোটা হয়ে গেছে, রসটাও কমে গেছে, আর একটা পাত্রতে নামিয়ে রেখে দিলাম। এইভাবে এটাকে কিন্তু আমি প্রিজার্ভ করে রাখবো ফ্রিজে। আর যখনই কোনো রান্নাতে টমেটো, কাঁচা লঙ্কা দেবার দরকার হবে, টমেটোটা কিন্তু আগে থেকেই মোটামুটি গলানো রয়েছে, তাই জন্য খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। ধন্যবাদ।